এবারে চোখ রাখবো দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু সংক্ষিপ্ত খবরে। ঈদের ছুটিতে যুক্তরাষ্ট্রে যান সাকিব আল হাসান। সেখানেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও মাগুরা 1 আসনের সংসদ সদস্য। বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার সেখান থেকেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। দেশে ফিরে সাকিব জিম্বাবুয়ে সিরিজের আগে 18 এপ্রিল শেখ জামালের হয়ে ডিপিএলের ম্যাচ খেলবেন বলে জানিয়েছেন ক্লাবটির কোচ। নতুন অভিষেকে প্রথম আন্তর্জাতিক 50-র দেখা পেলেন সাবেক কিউই ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। ওয়ানডে দ্রুততম সেঞ্চুরির সাবেক মালিক 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে থিতু হন যুক্তরাষ্ট্রে। সেখানে নতুন করে ক্রিকেট শুরু করেন। কানাডার বিপক্ষে গত 7 এপ্রিল শুরু 5 ম্যাচের টি-20 সিরিজে যুক্তরাষ্ট্র দলে সুযোগ পান সাবেক এই কিউই অলরাউন্ডার। চতুর্থ ম্যাচে নেমে ভালো করতে পারেননি। রোববার সিরিজের শেষ টি-20তে নিজের দ্বিতীয় ম্যাচেই 55 রান করেন 48 বলে। হ্যামস্ট্রিং চোটের চিকিৎসার জন্য আইপিএলের মাঝপথে দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। আগামী জুনে তাকে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক করা হতে পারে এমন জল্পনা আছে। দিল্লি ক্যাপিটালসের হয়ে এ মৌসুমে আইপিএলে আর খেলা নাও হতে পারে মার্শের। গত 3 এপ্রিল কলকাতার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন দিল্লির এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। 4 ম্যাচে 61 রান করেছেন, নিয়েছেন একটি মাত্র উইকেট। শনিবার বোর্নমাউথের মাঠে গিয়ে 2-2 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 2 বার পিছিয়ে পড়ে ড্র করতে পারাটাই তাদের জন্য কৃতিত্বের। আবারও পয়েন্ট খুইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার 7ম স্থানে নেমে গেছে তারা। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ফল করার শঙ্কায় পড়ে গেছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্ন শেষ হওয়ার আগেই উঠে যান কোচ এরিক টেন হাগ। প্রশ্নটি তিনি নেননি। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।